যে সমস্ত মহিলারা 6টি মাত্র কাজ করবে, 6 শ্রেণীর মাদেরকে আমার আল্লাহ, 6 শ্রেণীর মেয়েদেরকে মাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। কয় শ্রেণী জোরে কোন? 6 শ্রেণীর মহিলা যারা আছেন, ও মা আমার আল্লাহ বলেছেন আমি তাদেরকে ভালোবাসি। প্রিয় নবী এই খবরটি মা বোনদেরকে জানিয়ে দিয়েছেন তাদের স্ত্রীদের মাধ্যমে। সে 1 নাম্বার হলো যে নারী পর্দাশীল। সুবহানাল্লাহ কোন? মায়েরা আছে না চলে গেছে? আছে। যে নারীটা পর্দাশীল, ও মা কি আপনার ক্ষতি হোক হোক সেটা কোনো দেখার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা ফরজ করেছেন সেই জিনিসটা তামাম ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে সেটাকে আপনাকে মানতে হবে, কেননা এটা ফরজ। আল্লাহ পাক বলেছেন যে যারা এই 6টি কাজ করবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, নবীজি জানিয়ে দিয়েছেন। 1 নম্বরে যে মাটা পর্দাশীল, পর্দা করে মাটাকে আমার আল্লাহ ভালোবাসি। 2 নম্বরে যে নারীটা ধৈর্যশীল, সুবহানাল্লাহ কোন? অল্পতেই বিচলিত হয় না, অল্পতেই ভেঙে পড়ে না, সব সময়ের জন্য সবর করে। আল্লাহর উপরে, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে, সবর করে, ধৈর্য ধারণ করে, বিপদে আপদে বালা মুসিবতে যে মাটা সব সময় আল্লাহর উপর সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে। আমার নবী বলেছেন, আল্লাহ জানায়া দিয়েছেন, আমার বন্ধু নবী গো আপনি জানায়া দেন ওই মাটাকে আমি আল্লাহ ভালোবাসি। কিছু মা আছে ধৈর্য নাই, ঠিক কিনা? ধৈর্য হারা মা, ধৈর্য হারা হওয়া যাবে না মা। আপনি ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ বিজয় আল্লাহ দিবে, সফলতা আল্লাহ দিবে। অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহর কাছে আগে সাহায্য চান, কোরআনের কাছে আসেন, আল্লাহকে আগে বলেন, দোয়া করেন যে আল্লাহ তুমি আমার এই অসুস্থতা থেকে, এই রোগ থেকে তুমি আমার মুক্তি দিয়ে দাও। সেটা তো করেন না, আগে দৌড়েন ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যান, যাইতে দেরি হয় স্বামীর সাথে ফাইট শুরু হয়ে যায়। কথা বল, স্বামীর সাথে ফাইট শুরু হয়ে যায়। কিন্তু মা আগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আগে ইবাদত করে করে আগে দোয়াটা করে দেখেন আমার আল্লাহ শোনে কিনা। এই ডাক্তারের ডাক্তারকে কথা কোন? এই পৃথিবীতে যত ডাক্তার আছে সবাই যদি চেষ্টা করে আমি এই রোগীকে ভালো করব, আল্লাহ যদি কয় তোর বাবার ক্ষমতা নাই, পারবে ডাক্তারেরা? একে যত বিশ্বে যত ডাক্তার আছে পারবে? আর ডাক্তাররা যদি বলে মেডিসিন দিয়ে একে মাইরা ফেলবো সবাই, আল্লাহ যদি কয় ওর কিছুই করতে পারবো না। সুবহানাল্লাহ কর। আমার নবী একদিন নামাজ পড়তেছিলেন, বিচ্ছু কামড় দিছে। কি কামড় দিছে? বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু কামড় দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সূরা ফাতিহা পড়লেন, হাদিস থেকে বলছি, সূরা ফাতিহা পড়লেন, সূরা নাস পড়লেন, সূরা ফালাক পড়লেন, পড়ার পরে পানিতে ফু দিলেন, দিয়ে হাতটা ওই পানির ভিতরে ঢুকায়া দিলেন। সেকেন্ডের মধ্যে বিষ পানি হয়ে গেল। এটা বানানো নয়, হাদিস থেকে, রাসূলের হাদিস থেকে বলছি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমার মায়েরা যে কোনো কাজে সবর ইখতিয়ার করবেন। বিপদ হয়েছে এটা তো হবেই, কেননা আপনি নামাজি, আপনি নফল রোজা করেন, আপনি স্বামীর খেদমত করেন, বাচ্চা কোচ্চাকে দেখাশোনা করেন। ও মা গো, আপনি আল্লাহ পাকের দিন মানেন, ফাতেমার মতো চলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যারা আমি আল্লাহর গোলামি করে, আমার প্রতি যারা ঈমান আনে, আর যারা আমার ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ মাঝে মাঝে তাদের পরীক্ষা নেব ঈমানটাকে মজবুত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান কি করার জন্য? মজবুত করার জন্য। সে কথা আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন। আমার আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারার 155 নম্বর আয়াত। কত নম্বর? 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের সিদ্ধান্ত জাতিকে জানিয়ে দিলেন, আমি অবশ্যই ওয়ালা নাবলু, আমি অবশ্যই পরীক্ষা করব, আমি অবশ্যই পরীক্ষা নিব, পরীক্ষা করব, যাতে আপনার আমার ভয় দিয়ে, আমার খৌফ দিয়ে, শস্য ফলাদির ক্ষতি দিয়ে, ক্ষুধা দিয়ে বিভিন্ন ভাবে আমি আল্লাহ পরীক্ষা নিব আমার ঈমানদার বান্দাদের। এই পরীক্ষায় যারা পাশ করবে, ও নবী ধৈর্য ধরবে, সবর করবে, ও নবী আপনি বলে দেন তাদের জন্য সুসংবাদ। অবশ্যই সাবিরিন। সুসংবাদ কার জন্য? ধৈর্যশালীদের জন্য। আমার মায়েরা, এই জন্য সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবেন। যে নারীটা ধৈর্য ধারণ করবে,
আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীটাকে ভালোবাসেন। 3 নম্বরে যে নারী ক্ষমাশীল, যে নারী কি ক্ষমাশীল, মানুষের ভুল হতেই পারে, ক্ষমার গুণটা কিন্তু আল্লাহর। আমার আল্লাহ বলে বান্দারে আমার গুণ হলো ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, আর বান্দার গুণ হলো গুনাহ করা। বান্দার গুণ কি জোরে কোন? আমরা গুনাহকে ভালোবাসি আর আল্লাহ ক্ষমা করে দেওয়াটাকে ভালোবাসে। সহিহ হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন যদি কেউ গুনাহ না করে আল্লাহর কাছে ক্ষমা না চায়, আমার আল্লাহ বলেছেন ওই জাতিকে আমি ধ্বংস করে দিয়ে আর এক জাতি পৃথিবীতে নিয়ে আসবো যারা গুনাহ করবে আল্লাহর কাছে মাফও চাবে। গুনাহ আমাদের হতেই পারে, কথা বলেন, গুনাহ যদি না হয় তাহলে মাফ চাবো কি? আর আমার আল্লাহ বলে বান্দারে যদি মাফ চাস আমি আল্লাহর বড় ভালো লাগে। আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। বান্দা যখন বিনয় অবনত চিত্তে কণ্ঠে মাথা নিচু করে যখন আমার কাছে মাফ চায় আমি আল্লাহর আরশ খুশি হয়ে যাই। এজন্য আল্লাহ পাক বলেছেন বান্দা শোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এই বান্দারেরা বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে তোমরা আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাগুলোকে আমি আল্লাহ কবুল করে নিব, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আর ভুল করব না, কানে ধরলাম। যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ যারা পড়েন এভাবে না ভাই, ওভাবে হবে না। নামাজে দাঁড়িয়ে কানে ধরবেন যে আল্লাহ এই যে কান ধরলাম, আল্লাহ আমি আর জীবনে ভুল করব না, জীবনে নামাজ ছেড়ে দিব না, জীবনে রোজা ছেড়ে দিব না। ও আল্লাহ এই যে কান ধরলাম, কানে ধরেছি, আর গুনার কাজ করব না। আল্লাহ কয় বান্দা কি পাগলামি, যা তোর মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এই হলো আল্লাহর দয়া। আমার মায়েরা ক্ষমা করবেন। অনেক সময় স্বামী গালমন্দ করতেই পারে, ছেলে মেয়েরা দুষ্টামি করতেই পারে, প্রতিবেশীর সঙ্গে অনেক ঝগড়াঝাটি লাগে, মা ক্ষমা করে দেন, কেননা ক্ষমাটা হলো আল্লাহর গুণ, ঠিক কিনা? এই আমার মা, আল্লাহ নবী বলেছেন যে নারীটা মানুষকে ক্ষমা করে দেয় আমার আল্লাহ বলেন ওই মা নারীটাকে আমার আল্লাহ ভালোবাসি। 4 নম্বরে যে নারী বেশি বেশি করে তওবা করে, যে নারীটা বেশি বেশি করে তওবা করে আমার আল্লাহ বলে, আমার নবী বলেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 5 নম্বরে যে নারী স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা অনুযায়ী চলে, স্বামীকে ওভারটেক করে না, স্বামীকে গালি দেয় না, স্বামীর অবাধ্য হয় না, এই নারীটাকে আমার আল্লাহ ভালোবাসেন। আর শেষ 6 নম্বর হলো যে নারী পবিত্র থাকে আমার আল্লাহ তারে ভালোবাসি।